তো গাইস গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আজকের ডেটটা হচ্ছে 20 তারিখ 20 ডিসেম্বর 2024। আর সময় হচ্ছে সকাল 11:17। তো জাস্ট বেরোলাম, ভাবছিলাম আজকে সকাল সকাল বেরোবো, কিন্তু এই ঠান্ডায় আর পারছি না সকালে বেরোতে। সেই বেরোতে 11টায় বেজেই যাচ্ছে আমার ডেলি। তো যাই হোক, বেরিয়ে এসে এখন এই লগ ইন করলাম। এবার দেখি কোথায় কি বুকিং আসে, আজকে কতটা কি কাজ হয়। শুক্রবার আজকে তো মোটামুটি লগ ইন করে নিয়েছি, সব কিছুই ঠিক আছে। এখন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব একটা বড় বুকিং নিয়ে জাস্ট বেরোতে হবে। আর রাত হলে এত ঠান্ডা পড়ছে না, মানে মোটামুটি 8টার পরে কাজ করা যাচ্ছে না। আর বিশেষ করে আমাদের এই দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে গাইস, প্রচণ্ড। কলকাতার দিকে অতটা ঠান্ডাটা নেই, কিন্তু এই দিকে অনেক ঠান্ডা পড়ছে রাত হলে। তো গাইস জাস্ট এখন এই মুহূর্তে তেল ভরলাম। ভরার পরেই একটা বুকিং পেয়ে গেলাম হচ্ছে উবের থেকে। আর এইখানে তো ব্যারাকপুরে, ওই জন্য এখন আর বেশি দাঁড়ালাম না, আর কোনো কিছু দেখলাম না, যা আছে জাস্ট নিয়ে নিলাম। যাবে হচ্ছে কামারহাটি। তো এই সামনেই আছে বাজার কলকাতার এখানে। তো ওই জন্য আপাতত নিয়ে নিলাম, যে কারণে এখন এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। অ্যাটলিস্ট ব্যারাকপুর থেকে বেরিয়ে যাই, তারপরে কারণ বেলা হয়ে গেছে, তারপরে ওই দিক থেকে আশা করি টুকটাক বুকিং পাওয়া যাবে। মোটামুটি কিছু কাজ টাজ করে আবার তাড়াতাড়ি ঢুকতেও হবে বাড়িতে। এই গেটটা দিয়ে ঢুকে যাবো তো। সাগর দত্ত হসপিটাল এই ডান দিকে না? অনলাইন না ক্যাশ? 64। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। তো এই অর্ডারটা জাস্ট কমপ্লিট করে কামারহাটিতেই সাগর দত্তে, ঠিক আছে। তো দাঁড়িয়েছিলাম এখানটাতেই। তো তারপরে বেশ কিছুক্ষণ পরে, প্রায় আধ ঘন্টা বাদে একটা অর্ডার পেলাম উবের থেকে। আর র্যাপিডোতে কোনো অর্ডারই নেই, জানি না কি করে র্যাপিডো। এর সাবস্ক্রিপশন নিলে পরে তারপরে আর কোনো অর্ডার আসে না, এই একটা সমস্যা এটা। তো যাই হোক, কী আর করা যাবে, বসে থেকে তো লাভ নেই। ওই জন্য এটা নিয়ে নিলাম। এইটা কাস্টমারটা আছে সামনেই, এই কামারহাটিতেই, ঠিক আছে। যাবে হচ্ছে বারাসাত, ওই চাপাডালি বাস স্ট্যান্ড আছে ওই দিকটায়। এবার উবেরে যাওয়া হয় ওই 16 কিলোমিটার, 120 টাকা দেখাচ্ছে। তো কী আর করবো, যাক নিয়ে নিলাম, চল যাওয়া যাক। তো বারাসাতের অর্ডারটা কমপ্লিট। আর এখন এখান থেকে আরেকটা অর্ডার পেয়ে গেছি, ঠিক আছে, চাপাডালির এখান থেকেই। এই কাস্টমারটা যাবে হচ্ছে এয়ারপোর্ট। আর এটা নিলাম র্যাপিডো থেকে, 90 টাকা দেখাচ্ছে। ওই 8 কিলোমিটার রাস্তা আছে এখান থেকে। তো কাস্টমারটার সামনেই আছে, এই 100 মিটার দূরে। তো চলো ফটাফট পিক করি। তো গাইস কাস্টমার চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হবে না তো? এই রে, এত বড় ব্যাগ নিয়ে বসতে পারবেন আপনি? দাঁড়ান, আগে দেখেন বসে একটু। ব্যাগ নিতে অসুবিধা হবে এয়ারপোর্টে না, ডিপারচারে? এয়ারপোর্ট কি ডিপারচার? হ্যাঁ, তো গাইস এই হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ড্রপ করে দিলাম। আর এবার এখানে এখন দাঁড়াবো না, বেরিয়ে যাবো। এখানে দাঁড়ানো খুব রিস্ক এখন। আর তোমাদেরকেও বলছি, যারা যারা এই এয়ারপোর্টে আসছো, এয়ারপোর্টে কিন্তু এখন বেশি দাঁড়িও না, দাঁড়ালেই ফাইন করছে। তো ওই জন্য এখন মোটামুটি এখান থেকে বেরিয়ে যাই, তারপর সামনে গিয়ে কোথাও দাঁড়াবো, তারপর দেখা যাবে। এখানে রিস্ক নিয়ে লাভ নেই। তো গাইস এখন আছি হচ্ছে তোমাদের এই কৈখালিতে। আর দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিছু আসছিল না। তারপরে একটা বুকিং পেলাম এখান থেকে সেক্টর 5। তো নিয়ে নিলাম, কারণ লাঞ্চেরও টাইম হয়ে গেছে, 3টে বাজে। সেক্টর 5-এ যাই, লাঞ্চ টাঞ্চ করি, তারপরে এসব করতে করতে 3:30 পৌনে 4টে বেজেই যাবে। তো তারপরে আবার কিছু একটা বুকিং নিয়ে এইদিকে বেরোনো যাবে। চলো দেখি এখানে কাস্টমারটা আছে কোথাও। এই তো চলে এসছে দাদা। হ্যাঁ চলে আসো দাদা।
দাদার পিনটা কি আছে গো? 0165 0165। হ্যাঁ, এত সমস্যা নাই জিনিসটা, তাই না? তো গাইজ এখন আছি হচ্ছে সেক্টর 5-এ, আর সেক্টর 5-এর এই ওয়েবেল মোড়ের কাছে, আর লাঞ্চ করব আজকে এখন। তো ভাবলাম অনেকদিন মেজবানে বিরিয়ানি খাওয়া যায় না, তো আজকে মেজবানে বিরিয়ানি খাবো। আর মেজবান এটা হচ্ছে কিন্তু সেক্টর 5-এর সবচেয়ে ভালো, মানে সবচেয়ে বিখ্যাত একটা বিরিয়ানির দোকান। চলো তোমাদেরকেও দেখাচ্ছি আজকে। এই যে ঠিক আমার ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেক্টর 5-এর বেস্ট বিরিয়ানির দোকান। দিস ইজ মেজবান বিরিয়ানি। তো চলো এখানেই আজকে লাঞ্চটা করব। চলো বাবা, জায়গা জায়গা হবে না তো? হ্যাঁ, দেরি হবে নাকি? 5 মিনিট, ঠিক আছে। তো ভিড় প্রচুর, 5 মিনিট দাঁড়িয়ে নিই তারপরে। তো গাইস বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে। আর এখন এখান থেকে একটা বুকিং পেয়েও গেছি, ঠিক আছে। এটা যাবে হচ্ছে বরানগর, তো নিয়ে নিলাম। ও আছে র্যাপিডো থেকে, এই প্যান্টালন্সের সামনেই কাস্টমারটা বললো দাঁড়াবে। তো চলো এখানটা দাঁড়াই, দেখি আসুক, তাই নিয়ে জন্য। আচ্ছা 9674 দাদার কি ডানলপের দিকে নাকি? একটু শেষ করে নি। হ্যাঁ, বা তুমি যেতে যেতেও খেতে পারো, অসুবিধা নেই, যা খুশি। তো হেলমেট করতে হবে, হাফ হেলমেট আছে। হ্যাঁ, এটা হাফ আছে। তো গাইজ গুড আফটারনুন। এখন সময় ঘড়ি বলছে বিকেল 5টা 35, আর চারিদিকে মোটামুটি অন্ধকার হয়ে গেছে। আর সেক্টর 5 থেকে যে অর্ডারটা নিয়ে এসেছিলাম, তো আপাতত ওটাকে এখানে ড্রপ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, চাটা খেলাম। তারপরে এখান থেকে একটা বুকিং আসলো, এখান থেকে মানে এই জায়গাটা হচ্ছে ডানলপ বলতে পারো তোমরা, ডানলপের একটু ভিতরটা আছি, সামনেই বিটি রোড। তো এখান থেকে একটা বুকিং পেলাম, এটা আবার যাবে হচ্ছে নিমতা র্যাপিডো থেকে। আর এটা হচ্ছে একটা প্যাকেজ আছে, মানে পার্সেল আছে। তো যাই হোক নিয়ে নিয়েছি। রাস্তাটা একটু গোলমেলে, এই হচ্ছে সমস্যা। বেশি দূরে না, 400 মিটার দূরেই আছে। তো ঠিক যাচ্ছে কি, এটা হচ্ছে কথা। ম্যাপটাও তো ঘুরছে না ঠিকঠাক। হ্যাঁ ঠিক আছে। তো এই হলো ব্যাপার। আর শুক্রবার তো রাস্তা হয় প্রচণ্ড জ্যাম, তো ওই জন্য ভাবছিলামও যে আগে ঢুকে যাবো। তো ওই জন্য সেক্টর 5 থেকে একটা বুকিং নিয়ে ফটাফট আগের দিকে চলে এসেছি। এইবার কিছুক্ষণ থাকবো, কাজ করবো। এইদিকে সিটিতে আর সেইভাবে ঢুকবো না এখন। তো যারা যারা এখনও এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, তো তাদেরকে ভালো লাগছে, আশা করি ভালো লাগছে। ভালো লাগছে বলে তোমরা কিন্তু এখনও ভিডিওটা দেখছো। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি সবসময় যেটা বলি যে তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টস আমাদের কাছে, মানে নট অনলি আমার কাছে, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কিন্তু অনেকটা ম্যাটার করে। তো যাই হোক, চলো যাই এখন ফটাফট আগে পার্সেলটা পিক করি, তারপর আবার আসছি। তো চলো গাইজ, আপাতত লোকেশনে চলে এসেছি, ঠিক আছে। এই হচ্ছে সিং এন্টারপ্রাইজ, এখান থেকে পার্সেলটা আছে, দেখি কি আছে। দাদা র্যাপিডো থেকে একটা পার্সেল ছিল, সিং এন্টারপ্রাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদেরই কি, তোমরাই বুক করেছিলে? হ্যাঁ, পার্সেলটা নেওয়ার ছিল। তো গাইজ এই হলো ডানলপ, ঠিক আছে। এই যে দেখছো জায়গাটা, এটা হচ্ছে ডানলপ মোড়, এটা ডানলপ ব্রিজ, ফ্লাইওভার। এইদিকে হচ্ছে শ্যামবাজার, আর এইদিকে ব্যারাকপুর। আর এই হচ্ছে নিউ সিং অটো শপ, মানে যেখান থেকে পার্সেলটা আমি পিক করব। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে মনে হয় 4-5 রকম কোনো বাইকের জিনিসপত্র যাবে, তো এগুলো সব রেডি হচ্ছে বেসিক্যালি, তো ওই জন্য দেরি হচ্ছে। ঠিক আছে, হোক আর কি,
তারপরে নিয়ে যেতে হবে হচ্ছে নিমতায়। আর র্যাপিডো থেকে অর্ডার খুব কম, পোর্টার তো আসছেই না। তোমাদের কার কার পোর্টার থেকে অর্ডার পাচ্ছ? 10 নম্বর তোমার কি আছে পেন ভাই সাথে 100 वापस करो। कुछ का अलग होता है पता नहीं है क्या चीज़ है बोले सेल्फेर इसे এগুলো ওয়ান वे ক্লাচ का কোনো ব্যাগ ট্যাগ আছে কিসে নিয়ে যাবেন ব্যাগ আছে আমার কাছে, অসুবিধা নেই। 94 কি 94 না দেবো পেমেন্ট ও পেমেন্ট ওখানে করবে। আচ্ছা, ইনি আগে পেমেন্ট করে রেখে দিয়েছে। মিটার কেবল দিয়ে কি বলবো, এনে যেটা ব্যাগে রাখতে থাকো হ্যাঁ দাদার ওটিপিটা একটু বলতে হবে আমাকে। মালটা আগে দিয়ে দিই, তারপর আপনাকে ওটিপিটা বলছি। হ্যাঁ কোনো অসুবিধা নেই। ভালো দিদা আমাকে আর কালকে দিয়ে আসতে হবে আমিও পাঠিয়ে দেবো ওটা দিলে আসবে দাদা কি কি আছে তাহলে? এই যে এইটা নিন, এই চারটে প্যাকেট তুলুন। দাঁড়ান মধ্যে এক করে আর 20 টাকা মিটারের জন্য ঢোকে। দাদা একটুখানি ধরবে গো, একটু এটা একটু just तुम उठाओ सब काम बंद करो खाली हाँ, अरे- उठाओ। এই দুটো দাদা। अबे देखो ना काम दिया बेटा सबको ई दे ऊ दे ई कर ऊ कर हाँ, नीचे नाक तो जा फिर ले आ बात करो काम करने बोले इसमें आलादा আছে দেখি ई चाहिए पानी भी दे दे ये भी भैया ये वाला है पानी ले आ दो मैं थोड़ा अच्छे की लुकिंग ग्लास होगा पता लिवाइस भैया बोलो प्रेम भाई ए लिवाइस को ভালো দে এটা এটা কি হচ্ছে এক তো দেখলাম ले मेरे भाई पकड़ ये वाला भैया हाँ इसका एक्सीटर केबल चाहिए तो आपको हाँ हाँ अब इसका एक्सीटर केबल आपका 5 रकम का एक्सीटर केबल है। आप बताइए कैसा एक्सीटर केबल देंगे आपको? आज है 5 रकम का 500 मॉडल है ये गाड़ी का। अच्छा अच्छा ऊपर में एडजस्टर है, ऊपर में लोहा है, नीचे एडजस्टिंग है, नीचे पतला है, क्या है नहीं, ये गली के अंदर जाइए, ये गली के अंदर जाइए। ये वाला है तुमको पता नहीं है केबल से जो है इधर ये कंप्लीट आपके सर तो ये पेड़ दिखा रहे हैं अपने अच्छा 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 दूसरा 3 चीज लेना है ना मेरे को और एक हाँ, OTP छोटा वाला चाहिए हाँ। एक्सीटर केबल का हाँ। सैंपल लेके आइए। 64 तारो सैंपल लेके आया 64 तारो बगल में दुकान है क्या ঠিক আছে। और बोलो এটা আলোচনা করে দিই তো গাইজ অ্যাট লাস্ট পার্সেলটা নেওয়া কমপ্লিট। অনেক কিছু আছে, সব বাইকের জিনিসপত্র। তো আগে এটাকে রাখি, তারপরে এটাকে ভালোভাবে নিতে হবে। চলো, এই হচ্ছে গাইজ ডানলপের জ্যাম। জাস্ট জ্যামটা দেখো তোমরা। প্রায় হয়ে গেছে, প্রায় 14-15 মিনিট হবে, স্টিল একটা জায়গায় দাঁড়িয়ে আছি। মানে বিটি রোডের সব থেকে বাজে সিগন্যাল যদি কিছু হয় সেটা হচ্ছে এটা, এই ডানলপ। মানে বিরক্তিকর এটা। এই যে সিগন্যালটা দেখে এখনো কত দূরে, এবার ওই অবধি যেতে যেতে আবার বন্ধ হয়ে যেতে পারে। মানে হয়তো আমাকে এখানেই, মানে এই ডানলপের সিগন্যালে হয়তো আধা ঘন্টা চলে যেতে পারে। তো গাইজ এই হলো দোকানটা, পৌঁছে গেছি। ধরো কমপ্লিট করে নিই। দাদা না দেখ খালি করে হ্যাঁ তুমি একটা হ্যাঁ ক্যামেরা অন আছে হ্যাঁ ব্লগ চলছে তার মানে কন্টিনিউ হ্যাঁ এই কত হয়েছে তোমার আমার হয়েছে 94। গাড়ি ঢোকাও বন্ধ অটো হয়ে যাবে রোডটা তৈরি দাদা কি ক্যাশ দেবেন অনলাইন? তো গাইজ এখন আছি হচ্ছে কল্যাণী রোডে, ঠিক আছে? মানে জাস্ট উঠছি, আমার উল্টো দিকে হচ্ছে এটা কোথায় আসছে, মালিকা ঝরনা শুনে যেমন এখন। তো আমার পিছন দিকে হচ্ছে কল্যাণী রোডটা শেষ, আর এদিকে হচ্ছে টুয়ার্ডস কল্যাণী। তো এখন এখান থেকে এগোতে এগোতে যাই, দেখি 70-70-এর দিকে এগোবো, কারণ এই জায়গাটা থেকে সেভাবে বুকিং আসে না। আর
মার্কেটের অবস্থাও ভালো না, খুবই খারাপ। ওই 700-750 টাকা হয়তো আর্লি হয়েছে আজকে। যাই হোক, বেরোলে না একটু সকাল সকাল বেরোতে হবে, যেটা বুঝতে পারছি, না হলে হবে না। আমার অ্যাকচুয়ালি বেরোতে লেট হচ্ছে। কালকে শনিবার আছে, কালকে তো বেরোতে হবে। ওই হয়তো কালকে হচ্ছে একটু সকাল করে বেরোবো, তাড়াতাড়ি করে বেরিয়ে তাড়াতাড়ি ঢুকে যাব। তারপর তো রোববার দিন রেস্ট ডে আছে, জানোই তোমরা, রোববার আমি আর বেরোই না এখন। তো এই চলো যাই, দেখি সামনে যদি কিছু পাই তো তোমাদের সাথে আবার আসছি, আর না হলে সেটাও জানাচ্ছি তোমাদের। তো আজকের ভিডিওটা শেষ করছি এখান থেকে, মানে বাড়ি থেকে। তো জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম। তো এখান থেকে শেষ করার কারণটা হচ্ছে, তো তোমাদেরকে যেমনটা বলছিলাম আমি, যে এরপরে যদি কোনো বুকিং আসে সেটাও দেখাচ্ছি, নাহলে প্রতিদিন যেভাবে ভিডিওটা শেষ করি ওভাবেই করতাম। কিন্তু হঠাৎ করে দেখি ক্যামেরায় চার্জ নেই, তো ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। তো যেই কারণে ভিডিওটা ওখান থেকে আমি শেষ করতে পারিনি। তো বেসিক্যালি দেখো, মোটামুটি ওই 1000-1100 টাকার মধ্যে ইনকাম হয়েছে। আর এই হলো ব্যাপার। তো আজকের ভিডিওটা বেশি লেন্দি করছি না, তো শেষ করছি এখানেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জুড়ে থেকো রাইড উইথ মির সাথে।